দারুণ লাগছে রে বাবা, ওইটাকে দেখুন খালি। জলটা কীভাবে পড়ছে দেখুন। হয়তো উইন্টার সিজনে এতটাই থাকে না, তবে জলের কালার পুরো তারাফিনি ব্যারেজ। ও দেখতে লাগছে দেখুন খালি। এই যেতে যেতে একটা ব্রিজের ওপর থেকে দৃশ্যটা দেখতে পেলাম, তো দাঁড়িয়ে গেলাম। দেখুন কি সুন্দর লাগছে, খালি গাছে কত হলুদ ফুল হয়ে আছে। এই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আচ্ছা দাদা, এবার এখান থেকে যাব হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। দাদা ঘাগড়া জলপ্রপাত এদিকে? হ্যাঁ হ্যাঁ, আর এটাতে যাওয়া যাবে না? মানে কোনটা, এটাতে তাড়াতাড়ি হবে না এটাতে তাড়াতাড়ি হবে? এটাতে তাড়াতাড়ি তো। হ্যাঁ এপাশে, এপাশ থেকে এপাশে। আচ্ছা এই একদম নিচে নেমে গেছে, দারুণ লাগছে। পুরো সামনে চারিদিকে গাছ, আর তাদের মাঝখান থেকে যাচ্ছি আমরা। তো এখন ঘড়িতে সময় 7:22, আর আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল ঘাগড়া ওয়াটারফলসের ডিস্টেন্স 5 কিলোমিটার। খেজুর গাছগুলো সব কাটা রয়েছে। তারাফিনি ড্যাম ও যতদূর মনে হচ্ছে এই রাস্তাতেই পড়বে। দারুণ লাগছে রাস্তা। ও দিবি, ঘাগড়া জলপ্রপাত এসে গেছি। এইবারে যাবো, গাড়িটা পার্কিং করব, করে তারপরে নামবো। শুধু রাস্তা দেখুন ঢালু। এখানে গাড়িটা রাখবো, তারপরে যাব। জাস্ট এখানে এসে পৌঁছালাম, তো খালি চারিদিকের সিনারিটা দেখুন। যেখানে গাড়ি পার্কিং করে ঘাগড়ার, এখানে প্রচুর জায়গা, আর একটা গান চলছে, মনে হচ্ছে কোনো পিকনিক পার্টি এসছে। আর এখানে কিছু ওই যে ওখানে ওখানে দোকান আছে, তো মনে হয় এমনি সময় ওখানে কোনো দোকানপাট কিছু লাগায়, তো এখন নেই। ওখানে কিছু বসার জায়গা রয়েছে, তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। এই ঘাগড়া জলপ্রপাতের ওখানে কি বড় গাছটা দেখুন খালি, উফ, বিশাল ছাওয়া দিয়ে রেখেছে গাছটা। এই আমি ঘাগড়া জলপ্রপাতের এখানে এসে গেছি, আর দেখুন এখানে কিছু দোকানপাট আছে, মনে হচ্ছে এমনি সময় বসে। তো এখন তো নিশ্চয়ই সেরকম সিজন না, তো যার জন্যে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না ধরে। তো খুব সুন্দর লাগছে জায়গাটাকে, তো জায়গাটাকে দেখুন। এই ওখানে দূরে লোক স্নান করছে, তো ওখানে একটা গানও বাজছে, মনে হচ্ছে কোনো পিকনিক পার্টি এসছে। এই রাস্তাটা থেকে আমরা এসছি, এই বাড়িটার পাশ থেকে যে রাস্তাটা, তো সেইটা দিয়ে এই ঢুকেছি। ওখানে বেশ কিছু নুড়ি পাথর মতো পড়ে আছে, এখানে লোক স্নান করছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা লাগছে এখানে দেখি। চলুন ওপরে যাওয়া যাক, এবারে গিয়ে ওপরে গিয়ে দেখি। খুব সুন্দর জায়গা। এই কিছু হোল হয়ে আছে দেখুন খালি। এখানে এমনি সময় স্নান করা যায়, কিন্তু এখন খুব রিস্ক স্নান করে। সামনে যাই একটু, দেখো এই দেখুন হোলগুলো দেখুন।
না দেখে গেলে এখানে খুব রিস্ক। দারুণ লাগছে রে বাবা, ফুলটাকে দেখুন খালি, বিশাল বড় বড়, কেন সেটা মাছ রয়েছে ভালো এগুলো দেখতে। মোটামুটি আপার পোর্শনে পৌঁছে গেছি ঘাটে। এই জলটা ওইখান থেকে আসছে, এখান থেকে এসে এইখান থেকে চারিদিকে জলটা কীভাবে পড়ছে দেখুন। মোটামুটি এখন জাস্ট মনসুনটা গিয়েছে, তো মনসুনটা গিয়েছে বলে জলের এতটা প্রেশার হচ্ছে। তো হয়তো উইন্টার সিজনে এতটাই থাকে না। তো যেহেতু সাউন্ডটা ঠিক আউট করছে, বিভৎস লাগছে। চারিদিকে রে দারুণ। দেখি আর একটু আগে যাই, যতটা গিয়ে দেখানো যায়। তবে জলের কালার পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরোপুরি পরিষ্কার জল একেবারে। পুরো পরিষ্কার জল একদম। ঘাগড়া জলপ্রপাতের রূপ থেকে বিভৎস লাগে। তবে আপনারা যদি বেলপাহাড়ি আসেন, অতি অবশ্যই একবার ঘাগড়া জলপ্রপাতটা দেখে যাবেন, দারুণ দারুণ। সেই আমার হেলমেট রাখা আছে। এই ঘাগড়া জলপ্রপাত থেকে রিটার্ন চলে যাচ্ছি। তো রাস্তাটাকে খালি দেখুন। তবে বেলপাহাড়ি এলে অতি অবশ্যই একবার ঘাগড়া জলপ্রপাত ঘুরে যাবে, দারুণ জায়গা সেই দেখুন। এই যে এখন এখানে সব পাথর রয়েছে, তো ঘাগড়া জলপ্রপাতে আপাতত পাথরের উপর থেকে হাঁটছি। সেই আমার পিছনে রয়েছে ঘাগড়া জলপ্রপাত। তো দারুণ লাগলো ঘাগড়া। যদি আপনারা বেলপাহাড়ি আসেন, অতি অবশ্যই চেষ্টা করবেন এই ঘাগড়া জলপ্রপাতটা ঘুরে যেতে। তো আমাদের তো খুব সুন্দর লেগেছে ঘাগড়া জলপ্রপাত। তো চলুন তাহলে পরের স্পটে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে এতক্ষণ আমরা এসেছিলাম, এবার এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি। আর দেখুন চারিদিকের দৃশ্যটা, সেই উপরে আমাদের গাড়ি পার্কিং আছে। ঘাগড়া থেকে বেরিয়ে যাচ্ছি, তারাফিনি ড্যাম এই রাস্তার সামনে, ওটা দিয়ে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এই ঘাগড়া জলপ্রপাতে এই শাল গাছের বাগানটা দেখে খুব ভালো লাগছিল।
তো তার ভেতরে একটুখানি ঢুকে গেলাম ভেতরে। তো কি সুন্দর লাগছে দেখুন খালি চারিদিকে দৃশ্যটা, ও অপূর্ব। পুরো জঙ্গল রয়েছে চারিদিকে, খালি দেখুন জঙ্গলটাকে, পুরো ঘন জঙ্গল। দারুণ লাগলো এখানে এসে। সেই ওইখানে আমাদের গাড়ি পার্কিং ছিল। এই ঘাগড়া জলপ্রপাতে কিছু গাছ দেখে দাঁড়িয়ে গেছিলাম, তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। কৃষ্ণপুর এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আপনারা যদি বেলপাহাড়ি আসেন অতি অবশ্যই একবার ঘাগড়া জলপ্রপাতটি দেখে যাবেন। আর ঘাগড়া জলপ্রপাতটা আমরা যেই রিসর্টে ছিলাম লালপিঁপড়ে ফ্যামিলি রিসর্ট, তার থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে। এখানে কাকু কিছু একটা ধুচ্ছে রাস্তায়, আর এর রাস্তা আপনাদেরকে মুগ্ধ করবে। এই দেখুন রাস্তা দেখুন, একটা পাখি ছিল উড়ে গেল, এখানে অনেক কটা মুরগি ঘুরছে, কি লাভ। তবে এখানে একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ হচ্ছে মুরগি আর ছাগল চলে আসছে, তো চেষ্টা করবেন একটু বুঝে চালাবার। ওই দূরে কাঠবিড়ালি পালিয়ে গেল, এই বলতে না বলতে আওয়াজ চলে এসছে। সব বাচ্চাগুলোকে পার করছে। চলো, চাষের জমি প্রচুর, আর দুর্গাপুজো সবে গিয়েছে, সুতরাং কাশফুল তো প্রচুর দেখতে পাচ্ছি আমরা। এই আমরা এখন তারাফিনি যাচ্ছি। তো ঘাগড়া জলপ্রপাত থেকে জাস্ট বাঁ হাতে রাস্তাটা ধরে নিয়েছি। ওয়াও, রাস্তাটা দেখুন, দুদিকে তাল গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, আর এই মাঝখান থেকে যাচ্ছি আমরা। দারুণ, পুরো পয়সা উসুল। আর সেই যে দূরে শুধু গাছের এগুলোকে দেখুন কি লাগছে। সে মনে হয় আর হয়ে উঠবে না, তো লাস্ট আমরা এই তারাফিনি ড্যামটা দেখব, দেখে মনে হয় কলকাতার দিকে বেরিয়ে যাব। দেখি ওখানটা একবার জিজ্ঞেস করি। এখানে ম্যাপও কাজ করছে, মানে টোটাল নেটওয়ার্কই কাজ করছে না, তো যতটা পাচ্ছি জিজ্ঞেস করে করেই যেতে হচ্ছে আমাদেরকে। দুদিক দিয়ে পুরো ভরা গাছ, আর তার মাঝখান থেকে যাচ্ছি খালি জঙ্গল আর জঙ্গল, কি লাগছে। হ্যাঁ দাদা, তারাফিনিটা কোন দিকে ভাই? একদম সিধা? আচ্ছা, তো বলছে তারাফিনি সোজা। ও বাচ্চাগুলো খেলছে খালি দেখুন। ওই ও ফার্স্ট হয়ে গেল তো রে। ওই 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 ডেঞ্জার বসে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখাচ্ছে তারাফিনি ব্যাপারে সোজা, সেই মনে হয় দেখা। এই হচ্ছে তারাফিনি ব্যারেজ। ও দেখতে লাগছে দেখুন খালি, তারাফিনি ব্যারেজ আর ড্যাম। টু তারাফিনি ব্যারেজ, এইটা হচ্ছে পুরো ব্যারেজ। তো একবার ওখানটা দেখে নিই, তারপরে সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে তারাফিনি ব্যারেজ, পুরোটা একবার ঘুরে দেখে নিই বাইক নিয়ে, তারপরে এসে এটাকে দেখছি। চারিদিকে গাছ আর গাছ, কোনো রকম। এই দেখুন পুরো তারাফিনি ব্যারেজটা। এই হয়ে গেল টোটাল ব্যারেজ কমপ্লিট। এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিট তারাফিনি ইগনিশন স্কিম, মানে আমরা তারাফিনি থেকে বেরিয়ে গেলাম, তো আপাতত আপাকে ঘুরে যাই, গিয়ে দেখে আসি। এই হলো তারাফিনি ব্যারেজ। তো এখন বর্ষাকাল বলে জলরাশি প্রচুর আছে,
বাকি ট্যুরিস্ট মনে হচ্ছে সেরকম নেই, খালি আমরাই আছি, পুরো ফাঁকা। আর সেই যে ব্যারেজের গেটটা, তো চলুন ওই দিকে ঘুরে আসি। এখানে একটা ছোট্ট মতন ব্রিজ রয়েছে, যার ওপর থেকে যাচ্ছিলাম আমরা। স্বচ্ছ ভারত মিশন, ও আচ্ছা, এখানেও প্লাস্টিক ফেলার জন্য জায়গা করেছে, এটা খুব ভালো করেছে। কারণ এই ট্যুরিস্ট বসে এসে আমরা প্রচুর এদিক ওদিক করে প্লাস্টিক ফেলি, যেটাতে খুব প্রবলেম হয়, যেটা একেবারেই করা উচিত না। এবার দেখুন, সেইটা হচ্ছে ব্যারেজ। এই হলো তারাফিনি ব্যারেজ, যার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মনে হচ্ছে মুখ রয়েছে তারাফিনি ব্যারেজে, যেখান থেকে জলটা বেরোয়। তো এই হচ্ছে তারাফিনি ব্যারেজ, খুব সুন্দর জায়গা। দেখুন সেদিকে রয়েছে অনেক গাছপালা রয়েছে, আর মোস্ট প্রবলি ওদিকে একটা পাহাড় মতো দেখা যাচ্ছে। তো পাহাড় কিনে ঠিক বলতে পারবো না। আর জল দেখুন, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে পরিষ্কার জল। তো দেখতে খুব দারুণ লাগছে। আর এই হচ্ছে ব্যারেজ। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আপাতত 10টাই মুখ দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে এই 10টা মুখ দিয়েই জলটাকে খুললে এপার থেকে জলটা যায় ওপারে। অ্যাকচুয়ালি আমরা যেদিকে জলটা ভরা রয়েছে এখন সেই সাইডে আছি, আর ছাড়লে ওপারে যায়। চলুন দেখাচ্ছি সামনে থেকে, দেখুন ব্যারেজটাকে। এই যে দেখুন, প্রচুর ময়লা জমে আছে, আর সেই ওপারে যায়। এখান থেকে জলটাকে পাস করলে তখন জলটা ওপারে চলে যায়। এই হলো তারাফিনি ড্যাম, খুব সুন্দর লাগলো। তো তারাফিনি ব্যারেজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে কলকাতায় যাব, যার ডিস্টেন্স দেখাতে 205 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আপাতত। এই তারাফিনি ব্যারেজ থেকে বেরিয়ে গেছি, আর এইটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে, ব্যারেজের উল্টো দিকে। এটা ব্যারেজ, আর ব্যারেজের উল্টো দিকে জলটা এইভাবে যায়। এখন ঘড়িতে সময় 8টা 43, আর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। তো প্রথমেই আগে দাঁড়াবো, একটু চা খাবো। সকাল থেকে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নেবো। তো এখানে একটা কিছু আছে মনে হয়, কোনো আর্মি বা কিছু ক্যাম্প ফ্যাম্প কিছু একটা আছে, পুরোটাই ঘেরা, প্রোটেক্ট করা। রাস্তাটা গেলে কীভাবে ন্যামচার উঠছে দেখুন। এই তারাফিনি ড্যাম থেকে আমরা এখন কলকাতার দিকে চলে যাচ্ছি। তো তারাফিনি ড্যাম থেকে ফেরার রাস্তায়, যদিও এখন আমরা আমাদের হোটেলের ওখানেই ক্রস করিনি, একটাই রাস্তা। তো একটা রাস্তা আগে গিয়ে তারপরে বাঁহাতে ঘাগড়ায় চলে গেছে, আবার ঘাগড়া থেকে বেরিয়ে ফের বাঁহাতে গেলে ওখান থেকে তারাফিনি চলে যাবে। ডিস্টেন্স কম, ঘাগড়া থেকে যতদূর মনে হলো মোটামুটি 3.5, হ্যাঁ ঘাগড়া থেকে মোটামুটি 3.5 কিলোমিটারের দূরত্ব তারাফিনি ড্যাম। এই এখন আমরা বেলপাহাড়ি থানার কাছে রয়েছি, আর আগেরটা দেখলাম ওটার হচ্ছে ইন্দিরা চক, এটাই হচ্ছে বেলপাহাড়ির মার্কেট এরিয়া। কিছু এখানে পাওয়া যায় না, আর এই সোজাটা ছিলাম আমরা। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 27 মিনিট লাগবে এখনও পর্যন্ত। যা এখান থেকে এখনও দূরত্ব 197 কিলোমিটার, আর ঘড়িতে টাইম এখন 9টা 3। খালি রাস্তাটাকে ফিল করুন, কি লাগছে ভাই, ব্যাপক। দাঁড়ান একটু কাশফুলটা দেখাই আপনাদেরকে।
দেখুন, উফ, আর ঠিক পুজোর পরে এসেছি বলে চারিদিকে কাশফুল ফুটে আছে। এখানে কি হর হর মহাদেব বালাজি হোটেল। আর এদিকে দেখুন, এই জায়গাটা তো পুরোটাতেই ভরা কাশফুল, চারিদিকে কাশফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে ওয়েদার। খালি কাশফুলগুলো দেখুন, ও জাস্ট দুর্গাপুজো গেছে, ভরা রয়েছে পুরো গাছে। এই রাস্তায় একটা টেম্পু ফেসেছিল। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে একটা লরি অলরেডি ফেসে আছে দেখুন, আর আমরা যাচ্ছি এটা দিয়ে। ও বাবা, পুরো গাড়িটা ফেসে গেছে এখানে। যে বেরোবে কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমরা যাচ্ছি যেন মনে হচ্ছে বিশাল কোনো পাহাড়ে চলে এসেছি আর পুরো অফরোডিং করছি। আর তেমন ধুলো রয়েছে রাস্তার মধ্যে। ও বাবা, মোটামুটি এখনো যা অবস্থা, এই রাস্তা আসবার সময়ও দেখেছি মোটামুটি 10 কিলোমিটার মতন আছে। তো মোটামুটি 10 কিলোমিটার মতো যেতে হবে। তো এখন ঘড়িতে টাইম 10টা 20, আর আমরা এখন বেলপাহাড়ি থেকে 43 কিলোমিটার চলে এসেছি কলকাতার দিকে। আরে বাবা, এটা কি জিনিস? আচ্ছা, গ্যাস, 3খানা গ্যাস নিয়ে যাচ্ছে একটা বাইকে। আরে বাবা, তো বিশাল ব্যাপার। বৃষ্টি হয়নি অথচ এখানে জল জমে আছে, কি করে কে জানে। ভেড়ার দল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখানে গরু, ওখানে ভেড়া, রাস্তায় মুরগি, প্রচুর কনজেস্টেড এরিয়া, আবার তার উপরে রাস্তা খারাপ। মানে সব মিলেমিশে একেবারে একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে। চলুন, এগুলো দেখবার জন্যই তো গ্রামে আসা কলকাতা ছেড়ে। আমাদের ওই কোলাহল, পলিউশন ওর থেকে অনেক বেটার। 1-2 দিনের জন্য ছুটিও কাটানো হলো, মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল। এই দেখুন, আগের দৃশ্যটা দেখুন, কি দারুণ লাগছে। কিন্তু গাড্ডা নেই। এটা কি নিয়ে আসছে? আচ্ছা, হাতে টানা লাঙল ওটা। আর এখানেও এক গাদা ছাগল, ভেড়া চড়ছে। ওফ, কি লাগছে দেখুন আগে। যেতে যেতে একটা ব্রিজের উপরে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর লাগছে দেখুন, এই দেখুন নিচ থেকে সেই জলটা যাচ্ছে। এটা মোটামুটি বেলপাহাড়ি থেকে এখন গোটা 40 কিলোমিটার দূরে রয়েছি আমরা, মানে কলকাতার দিকে টুয়ার্ডস। ও ব্যাপক। আর জল পুরো কাঁচের মতন, পুরো ক্লিয়ার। সেই দূরে ওইদিকে জলটা চলে যাচ্ছে। যা লাগছে না, যেন মনে হচ্ছে বেশ কিছুক্ষণ থেকে যায়। কিন্তু রোদের তেজ প্রচুর, এখানে ছাওয়ার কোনো বালাই নেই।
তো যার জন্য দাঁড়ানো যাবে না। আর এই যে ব্রিজের ওপরে রয়েছি আমরা একটা, যদি এটা কি ব্রিজ তার নাম আমি জানি না, তো আপনারা কেউ যদি জানেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে। এই যেতে যেতে রাস্তার ধারে এখান থেকে একটা নদী দেখতে পেয়েছিলাম, তো একটুখানি দাঁড়িয়ে গেলাম দেখতে কি লাগছে। সেই সেদিকে ঝাউ গাছ। দারুণ দৃশ্য। এখানে এসে ওই নদীর ধারটা দেখবার জন্যে তো খুব সুন্দর লাগলো, ওনারাও হেল্প করলেন, কিন্তু ওখানে মহিলারা স্নান করছেন, তো যার জন্যে খুব একটা ছবি নিতে পারলাম না। তো এখন বেরিয়ে যাচ্ছি। এই গ্রামের বাড়ি, এখান থেকে বাড়িগুলোকে এই দেখুন গরুর গাড়ি, সেই যে দেখুন নদীটাকে যেখানে গিয়েছিলাম আমরা ঘুরে। কিন্তু দুর্ভাগ্যবশত স্নান করছে বলে নামতে পারলাম না, নামতে পারলে তো দারুণ লাগতো। তো চলুন, এবারে পেটে ছুঁচো দৌড়াচ্ছে আর ঘড়িতে সময় 10:36। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুর শহরের মধ্যে। গোল চক্করটা থেকে তো আমরা সোজা যাব, কি বুঝতে পারছি না, সিগন্যাল তো কিছুই দিচ্ছে না, অথচ বন্ধ খোলা। আচ্ছা, আই লাভ ভারত। চারিদিকে দোকানপাট রয়েছে। আর এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি যে দোকানটা, আগের বারে বেলপাহাড়িতে যখন এসেছিলাম তখন এখান থেকেই টিফিন করেছিলাম, শুধু বেলপাহাড়ি না ঝাড়গ্রামও কমপ্লিট করেছিলাম আমরা একসাথে। তো তখন আমরা এখান থেকে টিফিন করেছিলাম, তখন আমরা ওটা যদিও 4 হুইলার ছিলাম, আমি ঝন্টু, বান্টি, শামিম আর শাঙ্কু ছিলাম। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, খালি নিচে এটা দেখুন। আর সেইখান থেকে ওটা কি হচ্ছে, ও আচ্ছা ওটা মনে হচ্ছে একটা ট্রেনের ব্রিজ হচ্ছে তৈরি। না, ট্রেনের ব্রিজ না, এটা অন্য একটা কিছু তৈরি হচ্ছে। আর এখানে একটা ব্রিজের ছিল, ভেঙে গেছে, তারপরে এই ব্রিজটা করেছে। দারুণ লাগছে, খালি দৃশ্যগুলো দেখুন। দুদিকে গাছ হয়ে রয়েছে আর মাঝখান থেকে যাচ্ছি। রোদ নেই বললেই চলে, একেবারে রোদ আছে কিন্তু গায়ে লাগছে না অতটা। আজকের ওয়েদার খুব সুন্দর। আগে খালি সাইকেলটা নিয়ে যাচ্ছে দেখুন বাইকে উঠে। এখন ঘড়িতে সময় 12:22 আর আমরা বেলপাহাড়ি থেকে এখন পর্যন্ত 89 কিলোমিটার চলে এসেছি। এবার রাস্তা একদম মাখন। মেদিনীপুর শহরটা একটু জ্যাম ছিল, আর রাস্তা তো মোটামুটি যেরকম আগেও বললাম 10 কিলোমিটার মতো খুব খারাপ ছিল, বাকি রাস্তা মোটামুটি ভালো। এবারে রাস্তা তো মোটামুটি পুরো ভালো। এবারে দেখা যাক তারপরে কলকাতায় গিয়ে কি হবে সেটা পরে কথা। দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলছে, সাঁতরাগাছিতে কাজ চলছে, আবার ওদিকে মোমিনপুরে মেট্রোর কাজ হচ্ছে। তো এগুলো ওভারঅল যদি ঠিক করা যায় তাহলে মোটামুটি টাইমে পৌঁছে যাব আশা করছি। তো দেখি কতদূর কি হয়। চলুন, আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 16-তে। তো এই ন্যাশনাল হাইওয়ে 16 বরাবরই আমি এখন মোটামুটি পুনে এক্সপ্রেসওয়ে পর্যন্ত যাব। ঘড়িতে সময় 12:24। তো দেখি 2টো নাগাদ মোটামুটি লাঞ্চটা করার ইচ্ছা আছে। তো আশা করছি ততক্ষণে কোলাঘাট পৌঁছে যাব। তো কোলাঘাটে গিয়েই লাঞ্চটা করবো। কোলাঘাট ব্রিজটা জাস্ট ক্রস করেই তারপরে যে ধাবাগুলো আছে। আজকে বাড়ি ফেরার পথে এটা আজকের ফার্স্ট টোল, ডেবরা টোল প্লাজা।
এই ডেবরা টোল প্লাজা ক্রস করে গেলাম। এরপরে আসবে পাঁশকুড়া, পাঁশকুড়ার পরে আসবে কোলাঘাট। তো কোলাঘাটটা ক্রস করেই তারপরে লাঞ্চটা করব। আর গোপ্রো ব্যাটারিটাও খুব কম আছে, তো দেখছি কতক্ষণ চলে, দেখা যাক। আগে খালি গাড়িতে বাইকে নিয়ে যাচ্ছে, দেখুন মোটামুটি ছোটা হাতির জিনিস বাইকে করে যাচ্ছে। পেঁয়াজ, আলু, দেখতে দেখতে কোলাঘাট ঢুকে গেলে যাচ্ছি আমরা। তো এখন পর্যন্ত আমরা এসেছি 141 কিলোমিটার, আর ঘড়িতে টাইম হয়েছে 1:38। আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের উপরে, আর নিচে থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো এইবারে আমরা এটাকে ক্রস করে তারপরে খাবো। কোলাঘাটের এই হোটেলে দাঁড়িয়েছি খাবার জন্য, তো যাই ভেতরে যাই, গিয়ে খাবারটা খাই। এই কোলাঘাটে আমরা খেতে বসেছি। তো এখানে দিয়েছে ভাত, এখানে আছে ডাল, আর এখানে আছে একটা পটলের তরকারি, আর এই আজকের মাছ নিয়েছি। তো এখানে একটা ভাজি আছে, আলু ভাজা বা কিছু, একটা বেগুন আর কিছুর একটা তরকারি আছে। এখানে পাঁপড়, চাটনি আর লেবু আর পেঁয়াজ দিয়েছে। তো এটা দিয়ে আপাতত শুরু করি। কোলাঘাট থেকে খেয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এখনো পর্যন্ত আমরা বেলপাহাড়ি থেকে এসেছি 146 কিলোমিটার, আর ঘড়িতে সময় 38 মিনিট। তো এবারে ট্রেনে বাড়িতে দিকে চলে যাব। আর বড় জোর হলে একবার হয়তো দাঁড়াতে পারি চা খাওয়ার জন্যে, যদি ঘুম ঘুম লাগে, যেহেতু ভাত খেয়েছি তাই। আর না হলে একদম সোজা ট্রেনে চলে যাব।